নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দিনটা শুক্রবার, এখন বিকেল ওই ৫টা মতো বাজে। আমরা নববর্ষের কেনাকাটার জন্য বেরিয়ে পড়েছি। কখনো কোথাও বের হলেই আমি চারিদিকে রাস্তাঘাট গাছপালাটা ভীষণভাবে উপভোগ করি। চোখের সামনে পড়ে গেল বকুল মাঠ, যেখানে একটুখানি অংশ নেওয়া হয়েছিল সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী ১৯৫৫ সালে। গড়িয়ায় আছি, এখানটা তো আপনারা সবাই চিনতেই পারছেন যে কোথায় আছি। এখান থেকে অটো নিয়ে আমরা যাবো গড়িয়াহাটে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম গড়িয়ার এখান থেকে অটো নেব, নিয়ে যাব গড়িয়াহাট। বাইক নিয়ে যেতে পারতাম, কারণ এখন কিছুদিন পরেই তো ভোট, আর তারপরেই এত ট্রাফিক প্রবলেম যে বাইক নিয়ে আর যেতে ইচ্ছা হলো না। তাই এখান থেকে অটো নিয়ে আমরা তিনজনে মিলে যাব গড়িয়াহাটে, ওখানে কেনাকাটা করব। প্রতিবারে তো নিউ মার্কেট এখানে ওখানে যাই, আপনারা তো দেখেছেন আগের ভিডিওগুলো। এবারে ইচ্ছা হলো একটু গড়িয়াহাট থেকে অনেকের মুখে বা অনেক ভিডিও দেখেও গড়িয়াহাটের কিছু কিছু কালেকশান দেখেছি, তো সেই কারণেই একটু নিজেদের মধ্যে ইচ্ছা হলো আর কি। চলুন গড়িয়াহাট থেকে ঘুরে আসি, সেখানে কালেকশান কেমন। বেশ অনেকটা দিন পর এই অটোয় চাপলাম, জানেন। সেই যখন ছোটোবেলায় মার সাথে দিদার বাড়ি বা এখানে ওখানে যেতাম, অটো করেই যেতাম। ইদানিং আর তো চাপা হচ্ছে না, কারণ যেখানে যাই খুবই তাড়াহুড়োর মধ্যে বাইকে করেই চলে যাওয়া হয়। অটোয় আজকে বহুত দিন পরে চাপলাম, ভীষণ ভালো লাগছে। দেখুন, কথা বলতে বলতে গড়িয়াহাটে চলে এসেছি, আর চারিদিকে সবটায় ভর্তি, ভীষণ ভালো লাগছে। আমার তো যখনই যেখানে এরকম দেখি, সেখান থেকেই কিছু না কিছু নিতে ইচ্ছা হয়। থাক, আজকে আর নেব না, অনেকটাই হাঁটতে হবে আর সামনের দিকে এগিয়ে গিয়ে যেতে হবে, কারণ অনেক কিছুই দেখার আছে। আমি ফার্স্ট টাইম গড়িয়াহাটে এলাম, জানেন। আমি কোনো দিনই আসিনি আজ পর্যন্ত, কিন্তু এসে বেশ ভালো লাগছে। এখানে অনেক শোপিস আছে, তার সাথে নতুন নতুন অনেক রকমের জিনিস বলতে পারেন। এখান থেকে আরও সামনের দিকে এগিয়ে যাব, কিছু কিছু কুর্তি বা আরও নানান রকম ড্রেস যেগুলো আছে সেগুলো তো দেখে পছন্দ করে নিতে হবে। বলুন, সামনেই তো বাঙালির বড় উৎসব। বেশ কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল, বিকেল নামলেই তো আর বের হওয়া হচ্ছিল না, তাই টাইম করে আজকে বেরোলাম। কিন্তু আজকে বেরিয়ে এতটা গরম লাগছে, ভীষণ গরম পড়েছে, আর এতটা গরম লাগছে তাই একটু দাঁড়িয়ে আইসক্রিম খেয়ে দিচ্ছি। আইসক্রিম খাওয়া হলো, ফার্স্ট নিয়ে নিলাম মা আমাকে যেটা দেবে সেই টাকায় আমি নাইটি নিয়েছি ওই বাড়িতে পরার জন্য। মা প্রতি বছরই আমাকে টাকা দিয়ে দেয় যে তুই যেটা পছন্দ হবে তুই সেটা কিনে নিবি। আর টি শার্ট দেখে এতক্ষণ পর আমি কিনলাম দুটো কুর্তি, অবশেষে পছন্দ হয়েছে। দুটো কুর্তি বাজেট ফ্রেন্ডলি কিনলাম এবং বার্গেনিং করে, এটা সুমনদা করে দিয়েছে। ভীষণ ভালো হয়েছে দুটো কুর্তি, এটা আপনাদের বাড়ি গিয়ে দেখাবো। এতক্ষণ ঘুরে ঘুরে দুটো কুর্তি হয়, কুর্তিটা বাড়ি গিয়ে দেখা। আজকে
বিশাল গরম পড়েছে। এই কদিন বৃষ্টিতে বেরোতে পারছি না, আর আজকে বেরিয়ে খুব গরম হচ্ছে। আপাতত এটা আমি এখন দাঁড়িয়ে আছি বাজার কলকাতায়। অনেকক্ষণ এখানে কিছু দেখার পর এটা আপাতত পছন্দ হয়েছে। এটা ক্যাজুয়ালের মধ্যে ওভারলুজ টি শার্ট, এটা অফ হোয়াইটের মধ্যে ভীষণ ভালো লেগেছে আমার। এখানে কিডসে আছি, এখানে সুমনদার দাদার মেয়ের জন্য একটা ড্রেসও নিয়েছে, তাই এখানেই বিলটা করিয়ে নেব। পেমেন্ট করে বেরিয়ে যাওয়ার পর এখানে এসছে একটু ডাল বড়া খেতে, ভীষণ ভালো লাগছে অনেকক্ষণ পর। এখন প্রায় বেজে গেছে 9:30 মতো, আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। অনেকক্ষণ অটোয় লাইন দেওয়ার পর আপাতত একটা অটো পেয়েছি। তারপরে ওখান থেকে এসে বাইক নিয়ে বেরিয়ে এতক্ষণ বেজে গেল রাত 10টা 15 মতো। এখন এখান থেকে রাতের খাবার নিয়ে নেব, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। বাড়ি চলে এসেছি, এখন বেশ রাত, সবাই শুয়ে পড়েছে, ঘুমিয়েও পড়েছে। এখন আমি আপনাদেরকে কি কি কিনলাম সেটা দেখাতে বসেছি। বেশি কিছু নেইনি, 4টে মতো জিনিস নিয়েছি, সবই আমার। তো এটা বলছিলাম যে মা যে টাকাটা দিয়েছে তার জন্য এই টাকায় নাইটি কিনেছি। যতই আমরা বাড়িতে প্যান্ট টি শার্ট পরি না কেন, নাইটি একটা হলেও থাকবে। এটা একটা কমফোর্টেবল ড্রেস বলতে পারেন। তো তারপরে নিয়েছি ওই যে টি শার্টটা, এটা আর খুলবো না, এটা দেখাচ্ছি। এই যে টি শার্টটা এটা নিয়েছি, এটার দাম পড়েছে 249 249 মতো, 1 টাকা কম। তো তারপরে নিয়েছি এখানে যে কুর্তি, আমার এই কাটিংয়ের কুর্তি একটাও ছিল না, ভীষণ পছন্দ হয়েছে এই কুর্তিটা। এটা এবারে নতুনই দেখছি, জানি না, আমি হয়তো দেখছি, ভীষণ ভালো লেগেছে। তো হাতা কাটা আর তার মধ্যে পিছনে চেন। এই কুর্তি আমার দুটো নিয়েছি, ওই বিশেষ করে বলেছে ওয়া সুমনদা মিলে, তো দুটো নিয়েছি। কালার দুটো ভীষণই পছন্দ হয়েছে। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন কেমন হলো। এই আপাতত পয়লা বৈশাখের কেনাকাটা। আসি তাহলে, আবার দেখা হবে নতুন একটা ভিডিও। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করবেন, আর পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুভ নববর্ষ আগামী জানালাম। টাটা সবাইকে, গুড নাইট।